তো আপনাদেরকে বলতেছি কোয়ারাতে এসে কোয়ারাতে যে ডিজাইনার টিপস এটা ফলো করবেন। তো আমি লিঙ্ক দিয়ে দিছি আপনাদের ইয়েতে, ঠিক আছে? আপনাদের ক্লাসরুমে লিঙ্ক দিছি, লিঙ্কটা সেভ করে রাখেন, পরবর্তীতে আপনারা চাইলে ইয়ে করতে পারেন, এটা ফলো করবেন। আর যেটা মেন বিষয় এখানে সবার একটা অ্যাকাউন্ট লাগবে। তো আমি আগেই বলে দিচ্ছি, কেউ স্পামিং করবেন না। অর্থাৎ স্পামিং কোনটা? স্পামিং হচ্ছে এই সাইটটা হচ্ছে মূলত কিউ&এ, অর্থাৎ কোশ্চেন অ্যান্ড অ্যান্সার। এই সাইটে বিভিন্ন ধরনের কোশ্চেন এবং তার অ্যান্সার পোস্ট করা হয়। যেমন এই যে হোয়াট ইজ দ্য কি লিখছে, ডার্টিয়েস্ট বিজনেস ট্যাকটিক ইউ হ্যাভ সিন। তো এটা সম্পর্কে একটা লেখা লিখছে। তো লেখার পরে দেখেন অনেকে কমেন্টস দেখেন 9.3K ভোট, মানে ভোট দিছে, এটা হাফ ভোট, কমেন্টস এত, শেয়ার এত। তো এইটা হচ্ছে একটা সাইট যেখানে শুধু প্রশ্ন এবং উত্তর দেয়া হয়, ঠিক আছে? এবং নিজেদের যেটা জানা নাই সেই সম্পর্কে জিজ্ঞাসা করা যায়। তো এখন আমাদের কি কাজ? আমরা এখন কি করব? আপনারা এখন করবেন এই যে ডিজাইনার টিপস, এটা ধরেন আপনাদেরই, মানে আমি এইমাত্র আপনাদের জন্য সেট আপ করলাম ডিজাইনার টিপস। তা আপনারা এখন এই ডিজাইনার টিপসে এসে আপনারা যখন এটা ফলো করবেন, তো আপনাদের স্পেসের ভিতরে থাকবে এটা। তো আপনারা এসে ডিজাইন সম্পর্কে যে টিপস আছে, ট্রিক্স আছে, আপনারা যে কাজগুলো করেন, কিভাবে লোগো ডিজাইন করেন, কিভাবে ব্যানার ডিজাইন করেন, এইসব নিয়ে লেখালেখি করবেন। এবং প্রতিদিন ধরেন একটা লেখা লিখলেন সবাই। তো আপনারা কি করবেন, 5টা লেখা পোস্ট করার পরে একটা লেখাতে পোস্ট করার ভিতরে আপনাদের যে ফাইবারের যে প্রোফাইলের লিঙ্কটা আছে সেই লিঙ্কটা ছেড়ে দিবেন। আমার কথা কি সবাই ক্লিয়ার বুঝতে পারছেন? আচ্ছা, আমি তো দেখাবো না, কারণ এখন দেখাবো না। আমি যদি দেখাই লিঙ্ক দেওয়াটা, সেটা তাহলে পরে দেখাবো। কারণ এখন আমি এটা সেট আপ করলাম এইমাত্র, এখনই যদি এখানে লিঙ্ক দিই তাহলে এটাকে ব্যান করতে পারে। এই যেমন লিঙ্ক, পোস্ট, কোশ্চেন সবই আছে এখানে, তাই তো? তো এখানে যখন আমরা যখন এটা লেখালেখি করবো, এখানে অ্যাড এ ফার্স্ট কন্টেন্ট, মেক ইউর ফার্স্ট পোস্ট, অর্থাৎ ফেসবুকে যেমন আমরা পোস্ট করি, তো এখানে তো এখন এখানে টাইটেল দিলাম আমরা যে হোয়াট ইজ গ্রাফিক হোয়াট ইজ গ্রাফিক ডিজাইন, প্রশ্ন দিলাম, তাই না? তো অ্যান্সার তো আমার জানা নাই, তো আমি অ্যান্সারটা কি করতেছি এটা আপনাদের দেখাচ্ছি। আসলে আপনারা হয়তো অনেকে অ্যান্সার দিতে পারবেন না। সো আমরা এখন গুগলে লিখতেছি হোয়াট ইজ গ্রাফিক ডিজাইন, ঠিক আছে? তো এখন এখানে হোয়াট এক্সাক্ট ইজ গ্রাফিক ডিজাইন, তো এখানে চলে আসছে, দেখেন একটা অ্যান্সার চলে আসছে। আমরা গ্রাফিক ডিজাইন ইজ এ ক্রাফট হয় প্রফেশনাল। তো আমি কিন্তু এখানে অ্যান্সারও দিয়ে দিচ্ছি, পোস্ট। আচ্ছা, তো একটা দিলাম। এখন এখানে এগুলো বোল্ড হয়ে আছে, এগুলো বোল্ড আপনারা যে কোনো যে টাইপোগ্রাফিকে বোল্ড করে দিলাম। আচ্ছা, পিকচার্সকে বোল্ড করে দিলেন। আপনি বলতেছেন কেমনে লিঙ্ক দেবো, তো এক্সপিরিয়েন্সের ভিতরে লিঙ্ক দেবেন। তো এক্সপিরিয়েন্সকে ক্লিক করার পরে আমরা এখানে ক্লিক করলাম, এখানে ইন্টার লিঙ্ক, এখানে লিঙ্ক দিয়ে দিতে পারবেন। ক্লিয়ার বুঝতে পারছেন সবাই? হ্যাঁ, এখানে আপনার প্রোফাইল অথবা গিগের লিঙ্কটা দিবেন, ঠিক আছে? তো এখন আমি দিলাম না। তো এটা
কি সবসময় দিবেন? মানে আমি বলতেছি এখানে আমি লেখা দেখায় দিলাম, কিন্তু আপনারা দিবেন একটা লেখা লিখছেন, যত লিখলেন লেখার শেষে লিখলেন যে মোর মোর ডিটেইলস, মোর ডিটেলস লিখছেন নিচে, লিখে এখন এটাকে সিলেক্ট করে লিঙ্ক দিয়ে দিবেন। কি ক্লিয়ার? বুঝতে পারছি আমি? ওকে, এখন আমি এটাতে পোস্ট করে দিই। এটাতে পোস্ট করলাম, ফার্স্ট নো অ্যাবাউট গ্রাফিক ডিজাইন। আমি এটা পোস্ট করে দিই। আচ্ছা দেখি। আচ্ছা স্যার, যদি ধরেন যে আমি বিজনেস কার্ড নিয়ে একটা গিগ দিচ্ছি, তাহলে আমি এরকম করে একটা সুন্দর করে স্ট্যাটাস সাজাবো যে হচ্ছে বিজনেস কার্ড কি, তাহলে পরে বিজনেস কার্ড নিয়ে সাধারণ একটু অ্যানালাইজ করে দেখা গেছে নিচে আমি সি মোর দিয়ে বা মোর ডিটেল দিয়ে লিঙ্কটা দিয়ে দিলাম। গুড, এভাবেই তো করা যায়। ইয়েস। ওকে স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, তো এখন আমি বলতেছি, আমি আপনাদের জন্য কয়েকদিন হলো রিসার্চ করতেছিলাম, ঠিক আছে? তো রিসার্চ করে যেটা পাইলাম, ও সবাই কিন্তু ল্যাঙ্গুয়েজ দিবেন ইংলিশ, বাংলা না। মানে বাংলায় তো আমার দরকার না, আমার তো দরকারই আমেরিকান ক্লায়েন্ট, ঠিক আছে না? তো এখন বিষয়টা হচ্ছে যে এখানে খেয়াল করেন, হোমে যাই, হোমে গেলে আপনারা বুঝতে পারবেন। খেয়াল করেন এখানে বেশিরভাগ হচ্ছে বিদেশি, দেখেন খেয়াল করেন এগুলো সবার প্রোফাইল দেখেন, এর কন্টেন্ট ভিউ কেমন, এর কন্টেন্ট এই মাসে কত ভিউ হয়েছে দেখেন, এত কে দিস মান্থ এর কন্টেন্ট ভিউ, ঠিক আছে? দেখেন কন্টেন্ট ভিউ দিস মাস আমরা একই দেখতেছি, তার মানে ও হয়তো এই মাসেই হচ্ছে। অথচ ফলো কিন্তু মাত্র 258 জন হচ্ছে এর ফলোয়ার, বাট এর ভিউ দেখেন কত, কে কিন্তু এটা শুধু কিন্তু না। তাহলে মানে 532,000, তাই না? তার মানে 5 লক্ষ ভিজিটর ওর এই মাসে ওর কন্টেন্টগুলো দেখছে, তাই তো? তো ক্যালভিন নামার তো দেখি কয়টা কন্টেন্ট লিখছে ও। আচ্ছা, ও এই মাসে 18 আওয়ার এগো। আচ্ছা, এখন দেখেন এখানে কিন্তু লাইক এখানে লাইক নাই, কিন্তু এটা কোন মাসে? এটা আগস্টে 27, মানে এগুলো সব আগস্টেই পোস্ট করছে, আগস্টে সবাই পোস্ট করছে, ঠিক আছে? সব পোস্ট করছে আগস্টেই। তো খেয়াল করেন ও আগস্টে পোস্ট করছে, কিন্তু কোনোটাতে কি লাইক দেখতে পাচ্ছেন? 2টা শেয়ার, 1 শেয়ার, তাই না? এরকমই না? এইটাতে, এই একটাতে হোয়াট ইজ সো গ্রেট অ্যাবাউট ওয়ারেন বাফেট, এইটাতে একটু লাইক বেশি পড়ছে এবং শেয়ারও ভালো আসছে। তো এরকম ভালো কন্টেন্ট হইলে পরে এরকম আসবে। তো আমার কথা হচ্ছে দেখেন, অনেক বেশিরভাগ পোস্টে ওর কিন্তু লাইক শেয়ার খুব কম, কিন্তু ওর ভিজিটর দেখছেন কত? আপনাদের ভিজিটর দেখাইলাম না? এখানে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে কত ভিজিটর, তাই না? এটাই হচ্ছে আমাদের মেন ফ্যাক্টর। এখানে আবার এই যে ভিজিটর দেখতে পাচ্ছেন, এর 70% হচ্ছে আমেরিকান। এই ভিজিটরের 70% কোথাকার? ইউএস এর। তা আমার কোথাকার দরকার? আমার দরকার ইউএস এর। তো এত জনের মধ্যে আমি কিন্তু 5টা এই এক মাসে যে পোস্ট করছে, এর সর্বমোট টোটাল অ্যান্সার দেওয়া আছে হচ্ছে 73টা, আর কোশ্চেন আছে হচ্ছে 19টা। আমরা কোশ্চেনগুলো দেখি, এগুলো হচ্ছে কোশ্চেন। এখানে কিন্তু কোশ্চেনও সে করছে, তাই না? তো আমরা খেয়াল করেন যে আমরা যদি এখানে কোশ্চেনও করি তো সেগুলো ভিজিট হবে। তো এই কোশ্চেন করব, এখানে কিন্তু আমরা লিঙ্ক দিব না। মূলত আমাদের যে আপনাদের যে প্রোফাইলগুলো থাকবে, সেই প্রোফাইলটাতে প্রথমত ভিজিটর আসতে হবে, এবং আপনি কি করবেন? বিভিন্ন জনকে ফলো করবেন, লাইক দিবেন, অ্যাজ লাইক ফেসবুক। কিন্তু এখানে একটা বিষয় হচ্ছে, ফেসবুকে আমরা আমাদের মোস্ট অফ দ্য ভিজিটর বাংলাদেশি, আমাদের ফ্রেন্ডরা,
কিন্তু এখানে আমাদের পুরোই আমরা গড়ে তুলবো আমাদের এখানে লিভ ইন লেবানন, লেখছে কি লিভ ইন লেবানন 2001 থেকে প্রেজেন্ট, ঠিক আছে। তো লিভ ইন দিছে, তো ঠিক এইরকম আমরা আমাদের ঠিকানাগুলো দিয়ে দিব, দিয়ে মূলত সেট করব, ঠিক আছে। কম্পিউটার সায়েন্স ম্যাথমেটিক্স যা যা আছে, যার যেটা আছে প্রোফাইল সেট আপ আর কি, ছবি দিয়ে আর দিব। আমরা ওই প্রোফাইলে যে আমাদের অ্যাড্রেস নিতে বাইরের দেশে দিব ইংলিশের না, বাইরের দেশের আমাদের দরকার নাই, আমরা বাংলাদেশ দিব, কিন্তু আমরা নোস ইংলিশ, আমরা বাংলা জানি না, আমরা নোস দিব ইংলিশ, ঠিক আছে। আমরা ইংলিশ যদি বাংলা এসে যায় বাই ডিফল্ট, বাংলাদেশ থেকে খোলা হচ্ছে অ্যাকাউন্ট, তো ওখানে অ্যাড করা যায়, অ্যাডে ইংলিশ করে দিবেন। যেমন আমার প্রোফাইল দেখেন, আমি আজকেই দেখেন প্রোফাইলে ঢুকছি, তো আমি আমার প্রোফাইলে যাই, এখন প্রোফাইলে দেখেন নোস বেঙ্গলি, তাই না? নোস বেঙ্গলি আসছে না? কিন্তু নিচে দেখেন নোস অ্যাবাউট ইংলিশ, ইংলিশও কিন্তু আছে, কারণ আমি এটা বুঝি নাই, না বুঝে প্রথমে ওটা বেঙ্গলি চলে আসছে, মানে আমি যে মেইলটা খুলছি ওই মেইল সেট আপটা বাংলা দিয়ে করা আছে, তো আমি ওই মেইলটা এখানে ইউজ করছি। তো আমি কিন্তু এটা সেট আপ করার আগে, দেন প্রোফাইল, আমি কিন্তু এটা করার আগে, মানে আমার প্রোফাইল সেট আপ করার আগে আপনাদের জন্য একটা স্পেস সেট আপ করছি, অর্থাৎ এটা ধরেন ওয়ান কাইন্ড অফ একটা পেজ, ফেসবুকে যেমন পেজ থাকে ঠিক এখানেও পেজ, সেটার নাম দিছে আর স্পেস। তো আমি ধরেন আমার প্রোফাইলে আমি লিখে দিচ্ছি গ্রাফিক ডিজাইনার, সেভ, লিড গ্রাফিক ডিজাইনার, নাম রায়ান ইসলাম থাক, রাইট এ ডিসক্রিপশন অ্যাবাউট ইউর সেলফ। তা আমার সেলফ বারবার লেখার দরকার নাই, আমার লেখায় আছে। আচ্ছা, এটাই কপি করে আমি এখানে বসাই দিই, যেহেতু আমারই কথা, আমার সম্পর্কে লেখা, তো আমি আমারটা কপি করে এখানে বসাই দিই। একটু হয়তো এখানেও চেঞ্জ করবো, মাই নাম্বার প্রায়োরিটি, কাস্টমার স্যাটিসফ্যাকশন, ইয়ার অফ এক্সপিরিয়েন্স, ডিজাইন অ্যান্ড ক্যান অ্যাচিভ ইট, রাইট ম্যানেজার। হ্যাঁ, এখন এখানে 10 years অফ গ্রাফিক অ্যান্ড এক্সপিরিয়েন্স। বিষয়টা বুঝতে পারছেন? আমি আমার লেখায় নিয়েছিলাম ইমেজ আপডেট, তাহলে আমি আমার প্রোফাইলটাও কিন্তু আপডেট করতেছি। তো আমি একটা ছবি দিব, তো আপাতত প্রোফাইল ছবি, আমার তো এখানে কম্পিউটারে কোনো ছবি আছে নাই। আমি এক কাজ করি, ফেসবুক থেকে একটা ছবি নিয়ে আসি। ফটোস কোথায়? ফটোস খুব ভালো ছবি খুঁজে পাচ্ছি না। সব সানগ্লাস পরা ছবি, এই একটা পাওয়া গেছে, এটাই দিই। আচ্ছা, সুন্দরভাবে চলে আসছে, এটা ইয়ে করা যায় না। তা আমার এখানে কিন্তু আমার ছবি চলে আসছে,
ঠিক আছে। তো অ্যাড এমপ্লয়মেন্ট ক্রিডেন্সিয়াল, পজিশন, স্যার এগুলো কি ভিডিও হচ্ছে? হ্যাঁ, কোম্পানি নেম, guys. একটু ওয়েট করেন। আচ্ছা, সেভ দিয়ে দিলাম। তো দিয়ে দিলাম। এখানে কি এডিট বাংলা, এটা কি করবো, এটা বেঙ্গল, এটা ডিলিট করে দিলাম। আমার শুধু কিন্তু এখন ইংলিশটাই রয়ে গেল, ঠিক আছে, তো কেটে দিলাম। আর কি এখানে দেখেন অ্যাড এডুকেশনাল, ঠিক আছে। তো স্কুল, প্রাইমারি, সেকেন্ডারি, ডিগ্রি, গ্রাজুয়েশন ইয়ার, ডিগ্রি টাইপ, আসলো বিদ্যুৎ আমরা এখানে স্যার এখানে যদি স্যার আমরা যদি লোকেশনটা বাইরে দেখাই তাহলে স্যার কোনো প্রবলেম? যদি ভেরিফিকেশন কখনো চাই, আমরা যদি অ্যাকাউন্টটা ভেরিফাই করতে চাই তখন আমি স্যার এই অ্যাকাউন্টটা আমার তো অনেক আগে খোলা স্যার, আমার ইমেইলে ডেসক্রিপশন ভিউর একটু লোকেশন দেওয়া আছে। হ্যাঁ, আমি যেখানে লেখাপড়া করছি অর্থাৎ ডায়মন্ড জুবলি, ডায়মন্ড বানান কোনটা হবে এটা? ও, স্কুল হচ্ছে স্ট্যামফোর্ড কম্পিউটার সায়েন্স। হ্যাঁ, তাহলে এগুলো বাদ দিই।
তো ফাইন আর্ট গ্রাফিক ডিজাইন দিয়ে দিলাম ডিগ্রি টাইপ মাস্টার্স গ্রাজুয়েশন ইয়ার মাস্টার্স দিলাম তো তাহলে এটাই দিই সেভ ওকে আর কি আছে অ্যাড লোকেশন এই লোকেশনও তো ট্র্যাক করে বের করার কথা লোকেশন লন্ডন দিছে দিই লন্ডন সমস্যা কি লন্ডন আমার সব থাকেই স্যার লন্ডনে আমরা স্যার ডিনার করতে চাই হ্যাঁ লন্ডনে ডিনার করতে চাই আচ্ছা মনে করেন চলে আসছি 2019 সাল তাহলে কি হয় সেটা দেখি ওকে এখন তো আর বলতে পারবে না লিভ ইন লন্ডন আচ্ছা 17 থেকে 19 ঠিক আছে দিয়ে দিয়েছি তো এই ছিল মূলত আমার এখানে দেখলেন সেট আপ করাটা তো এখন যেটা মূল বিষয় যে আমরা এটা সেট আপ সবার প্রোফাইলে করে ফেলবো ছবিতে এটা করার পরে আপনাদের যে ইনভাইট করছে আমি তো এটাকে সবাই ফলো করবেন পাশাপাশি আমাকেও ফলো করবেন আমিও আপনাদের ফলো করব আপনারা আগে দেন আর মূল বিষয় হচ্ছে এখানে যে আপনারা এখানে এইটাকে এখানে এসে মূলত এই স্পেসটাতে সবাই ফলো করবেন আপনারা কি অলরেডি করে ফেলছেন 4 জন ফলোয়ার দেখতেছি কারা কারা এটা স্যার আগে থেকে অ্যাকাউন্ট ছিল আচ্ছা তো অলরেডি 4 জন ফলোইং কিন্তু হয়ে গেছে একজন লাইকও দিয়ে দিছে 21 মিনিট আচ্ছা এখন বিষয় হচ্ছে আমরা এটা দেখব ধরেন কাল শুক্রবার আমরা শনিবারে দেখব এরকম বিষয়টা যে শনিবারে আপনারাও আমার প্রোফাইলটা দেখে আপনাদের হয়তো কম্পিউটার থেকেই দেখা যাবে যে এই যে এখানে যে আছে এই জিনিসগুলো আমাদেরকে পূরণ করতে অ্যান্সার এ কোশ্চেন তাহলে একটা কোশ্চেনের অ্যান্সার দিতে হবে তাই তো তো আমরা তাহলে গ্রাফিক ডিজাইনে কি বলছে গ্রাফিক ডিজাইনে কোনো একটা প্রশ্নের উত্তর দিয়ে আসে অ্যাকাউন্ট আমাকে স্যার কে স্যার আমি শাহিদ বলতেছি আমার লাইভ স্ক্রিন আসতেছে না কেন জানি আপনার কথার সাথে স্ক্রিনের কোনো মিল নেই মানে আমি অন্তত 6-7 বার মানে নতুন করে জয়েন করলাম তারপর আসতেছে না কি করতে পারি স্যার কি আসতেছে মানে আপনার হচ্ছে যে এখন আপনি যে স্ক্রিনে কাজ করতেছেন ওই স্ক্রিনে আমি দেখতে পাচ্ছি না আপনার কথার সাথে আপনার স্ক্রিনের কোনো মিল নেই কথা আগে যাচ্ছে পরে স্ক্রিন আসতেছে 1 মিনিট 2 মিনিট পর আমি 6-7 বার কেটে দিয়ে নতুন করে জয়েন করতে তারপর সবাই কি এরকম হচ্ছে সবার কাছেই না স্যার না 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 স্যার তাহলে শাইন ভাই একটু চেক করেন স্যার আমি আসলে অন্যান্য ব্রাউজিং করতেছি মানে ফাস্ট কিন্তু এখানে কেন জানি হচ্ছে না বুঝতেছি না দেখি স্যার স্টার অফ করে ট্রাই করি এটা লাইভ হয় তো একটু লোড বেশি পড়ে ওকে স্যার থ্যাংক ইউ কি বললেন
আচ্ছা, বিভিন্ন জন অ্যান্সার দিছে, অ্যাড এ কমেন্ট, ইটস কেস অফ এভরিথিং ওল্ড এন্ড ইজ নিউ এগেইন, স্পেশালি হ্যালো, সবাই। আসসালাম, কে? স্যার, আমি যে সকালে ফোন দিয়েছিলাম, আপনার কি জানালেন না? আপনার যে রেজিস্ট্রেশন নাম্বার দিছিলেন, জি জি, আমি তো আপনাকে মেসেজ করেছিলাম। হ্যাঁ ওটা দেওয়া আছে। ওই আমাদের ক্লাস শুরু হওয়ার কথা ছিল, ওই টিচার করোনা ভাইরাসে আক্রান্ত। তো আপনাদের নেক্সট উইকে ক্লাস শুরু হবে, তো তার আগে আপনি জানতে পারবেন, আপনার ওটা দেওয়া আছে। আচ্ছা, ঠিক আচ্ছা, আছে। সবাই কি আমাকে শুনতে পাচ্ছেন? না করোনা ভাইরাস আক্রান্ত। সবাই শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার, কথা শোনা যাচ্ছে। আচ্ছা, নেট আসছে আবার, ওটাতে কানেক্ট করেন। তো বলছে এখানে, হোয়াট হোয়াট আর দ্য বেস্ট এক্সাম্পল অফ এ রিয়েলি গুড ডিজাইন। তো কোনটা আসলে বেস্ট এক্সাম্পল ফর গুড ডিজাইন? তো এটা আসলে ছবি দিছে, লিবার্টি দ্যাট ওপেন আপ ইন চায়না রিসেন্টলি। এটার বাইরের ডিজাইন দেখেন, আর ওটা হচ্ছে ভিতরের ডিজাইন, ঠিক আছে? তো অনেকে হয়তো অনেক বড় বড় কমেন্টস করে দেখি। আমি আজ এর এখান থেকেই কপি করে আমি আমার কমেন্টস দিচ্ছি আবার। এইটুকুই আমি আমি দিলাম, এইটুকুই কমেন্টস করে দিলাম, লেখার দরকার নেই। আমি কিন্তু এখানে কমেন্টস করলাম, এখান থেকে কিন্তু আমার ভিজিটর আসবে, ঠিক আছে? তো ঠিক এইরকম আমি গ্রাফিক রিলেটেডই কমেন্টস করতেছি। দেখি এখন আমার কোশ্চেন অ্যাড হয়েছে কিনা আমার প্রোফাইলে। আচ্ছা, আমি আমার প্রোফাইলে যাই। আচ্ছা, প্রোফাইলে কোথায় যেন, আচ্ছা এখানে নোটিফিকেশন আসছে। ফলোয়ারের কোনো নোটিফিকেশন আসলো না, স্পেসে দেব। স্টেট ভিউজ 0, মানে আজকে শুরু হইলো, লাস্ট 30 ডেজ ভিউ 0, আপভোট 0, শেয়ার 0। এখন আমার এটা 0 থেকে আজকে থেকে শুরু হইলো। এখন আপনারা এটা শনিবারে এটা দেখা যাবে যে আমার আসলে কতজন ভিজিটর আসে, ঠিক আছে না? এটা কই পাবো স্যার? হ্যাঁ, এই যে যেটা বাইর করলেন অপশনটা।
So answer a question. What the best thing of universal Dhaka student to do on weekend? আচ্ছা 55 অ্যান্সার আছে। ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টরা কি করে? স্যার এখানে তো সব বাংলাদেশি স্যার। হ্যাঁ এরা বাংলাদেশি। আমি যে ওই যে ইউনিভার্সিটি অফ ঢাকা দিছি না, তো আমি যখন কোশ্চেন ইয়ে করছি এগুলোই আসছে, এরাই আসছে। তো এরা ওই জায়গা থেকে আসছে আর কি। উইকেন্ড তাহলে তো স্যার আমাদের অনেক সোশ্যাল মিডিয়া স্যার চালাইতে হবে। হ্যাঁ তারপর চাইবে খুব সুন্দর করে লেখছি। তা আমরা দেখি আর কোশ্চেনটাই আমরা কপি করে গুগলে সার্চ দিই। আচ্ছা তো আমরা হিস্টোরিক্যাল প্লেস দেখেন, এই যে হিস্টোরিক্যাল 11 হিস্টোরিক্যাল প্লেস আছে। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এগুলো সব কোথায় পাচ্ছি? গুগলে পাচ্ছি। স্যার আমি অ্যাকাউন্ট খুললাম, আমার এটা ভিন্ন জানি সবগুলো বাংলা চলে আসছে। এমন একটা ওয়েবসাইটে আসলাম কি nijhum.com, কপি করাই যাচ্ছে না। আচ্ছা আমি এটা লিখে দিই, গোয়িং টু লিখে দিলাম, ঠিক আছে। তো 55 অ্যান্সার। তো আমার এটা হবে 8টার কমেন্ট হয়ে যাবে আমার এটা। তো আমি এটা দিব না, আমি এখানে দিব না, এটা কমেন্টস হয়ে যাবে, আমি অ্যান্সার দিব। এই যে অ্যান্সার, ঠিক আছে। তো এই অ্যান্সারের এখানটা লিখে দিল মোস্ট অফ গোয়িং টু শপিং উইথ ফ্রেন্ড আমি এটা লিখে দিলাম, এতটুকুই লিখছি ধরেন, ঠিক আছে। তো সাবমিট করে দিলাম। তো ছোটোখাটো একটা অ্যান্সার দিয়ে দিছে আমি ওয়ান। না না না, আমরা আপাতত এই প্রথম সপ্তাহে কোনো লিঙ্ক অ্যাড করব না। প্রথম সপ্তাহে আমাদের কাজ হচ্ছে এখানে প্রোফাইলে আগে ভিজিটর আসুক, ঠিক আছে। তো আমার আজকে কোশ্চেনে এবার ক্লিক করলাম। আচ্ছা এখানে আসে নাই। আচ্ছা কোশ্চেন অফ ইয়োর লিঙ্ক। তা আমি এখন এখানে প্রশ্ন করতেছি, ধরেন প্রশ্ন করতেছি, আপনারা এখানেই উত্তর দেবেন। হোয়াট ইজ ইউআই
and UX. Design. What is the UI UX design? প্রশ্ন দিয়ে দিলাম। ঠিক আছে, আছে এটা ইম্পর্টেন্ট ইন important to design in XD. একটা কোশ্চেন দিয়ে দিলাম, অ্যাড এ কোশ্চেন। আচ্ছা, ইউআই ইউএক্স ডিজাইন স্যার অ্যাডোব এক্সডি দিয়ে করলে কি ভালো হয় স্যার? এখন এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট, এটা হচ্ছে ভেরিফাই দ্যাট দিস টপিকস ডিসক্রাইব ইউর কোশ্চেন। তো আমার কোশ্চেনের ভিতর এতগুলো জিনিস ছিল, আমি ইউএক্স ডিজাইনার ইউজার এই কয়টাকে আমি টিক চিহ্ন দিয়ে দেব। ঠিক আছে, দিয়ে ডান। তো আচ্ছা, রিকোয়েস্ট অ্যান্সার, হোয়াট ইজ ইম্পর্টেন্ট টু ডিজাইন। তো এখানে খেয়াল করেন, সিনিয়র যে ডিজাইনাররা আছে তাদের কাছ থেকে কোশ্চেনের অ্যান্সার চাওয়ার জন্য তাদেরকে আবার এখানে সাজেস্টেড রাইটার, ঠিক আছে, সাজেস্টেড রাইটারদের আমি দেখতেছি। তো আমি একটু দেখি যে যারা ফরেনার আছে তাদেরকে আমি কিন্তু আমার প্রশ্নের জন্য অ্যান্সারের জন্য, মানে আমার এটা অ্যান্সার দেওয়ার জন্য তাদেরকে আমি ইনভাইট করতেছি। খেয়াল করুন, ইউএক্স থিম ডিজাইনার, ই গভর্নমেন্ট অথরিটি, আব্দুল আলিম জিয়াদ। কোথায় এটা? লিভ ইন দুবাই। আচ্ছা, জাস্টিন। খেয়াল করেন প্রচুর এখানে অনেকজন আছে, যতজনকে আর কি মনে হয়। মানে 25 জনকে ইনভাইট করতে হবে। এই অ্যাডোবি কোম্পানিরও একজন চলে আসছে। আচ্ছা,
আচ্ছা, তার মানে 25 জনকে আমরা ইনভাইট সেন্ড করতে পারবো, তো ডান। For more answer, try translating this question into Bengali. Optional. Add translation. Add translation কি? add translation আর কি। Include a link that gives context. Option, include a link. এটা এখানে বাংলা চলে আসতেছে। ও ফাইনালি সাকসেসফুল হয়েছি, ওটা দিতে পারছি। এখন একটা কোশ্চেনও তো অ্যাড করলাম, ফলো 3 more টপিক। ঠিক আছে, তার উপরে ভিজিটিং ছিল, তার ভিজিটিং দেন। ডিজাইন, এডুকেশন, বহুত দিছি। ও, এটা কি একটার ভিতরে এত আসছিল? ওই একটার ভিতরে এত আসছিল, দেখতে পাচ্ছেন? মানে একটা ওয়েব ডেভেলপমেন্ট রিলেটেড গুলো আসে।
হোয়াট আর ইউর ইন্টারেস্ট এখন পাবো কোথায়? এত দিচ্ছে তারপর 3টা পূরণ হচ্ছে না। একটু রিলোড দেই তো। ফলো 20 more topics. তাহলে আপলোড 5 more good answer, তাহলে আমার প্রোফাইল সেট আপটা হয়ে যাচ্ছে। আচ্ছা এখানে গিয়ে রিলেটেড কোশ্চেনটা আমারটাও। দেখেন এখানে অ্যান্সার লিখছে খুব সুন্দর করে। দিয়ে দেবেন একটা আপলোডে। আমার মনে হয় 5টা হয়ে গেছে। ওকে, আমার ডান সাইডে কিন্তু আর কিছু দেখা যাচ্ছে না, খেয়াল করছেন? ডান সাইডে যেটা ছিল সেটা কিন্তু আর দেখা যাচ্ছে না। তো হোয়াট ইজ ইউর কোশ্চেন? হাউ গুড অফ এ প্রোগ্রামার ইজ মার্ক জুকারবার্গ and does he still sometime code for Facebook? আর কর্মীরা ব্যবহার করে ম্যাকবুক আর ও ব্যবহার করে এটা। তো এই ছিল মোটামুটি কুয়ারা। তো কুয়ারাতে সবার কি অবস্থা? স্যার আপনার লিঙ্কের চ্যাট বক্স আর একটু চেঞ্জ স্যার, যেন ফলো করতে পেরেছি। আমার এটা দেখে ইয়ে চেঞ্জ করা যাবে না? ও আনলক উইথ মোর ফলোয়ার, মানে বেশি ফলো হইলে পারে এটা আনলক হবে। আচ্ছা, আমাকেও কি ফলো করতে পারবেন আপনারা? জি স্যার।
একটাতে আমার ভোট পড়ছে 3টা। We have pending invite, space invite, space update, invite as a follower by Alina Din. আচ্ছা দিলাম accept। প্রথমে অ্যালিনা ডিন আসা লাগবে। এই অ্যালিনা ডিন কই থেকে আসলো? ফলো তো দিলাম, এখন খুঁজে বের করি আবার। ফলোইং কই সে পিপল গেল কই? আচ্ছা, তো এটা হচ্ছে আমার প্রোফাইলের লিঙ্কটা দিয়ে দিলাম এবার আপনাদের চ্যাট বক্সে। দেখেন তো আমার প্রোফাইল পাওয়া যায় কিনা। আর হচ্ছে এটা হচ্ছে কোয়ার্টার। পরেরটা হচ্ছে আমরা যেখানে আসলে ডিসকাশন আমাদের যেখানে হবে, যেখানে আপনারা পোস্ট করবেন, সেটা দিলাম পরেরটাতে। এবং সবাই একটু অ্যাকাউন্ট যাদের নাই, ইমেল অ্যাকাউন্ট লাগে। স্যার এখানে কি স্যার মেসেজ করতে পারবো স্যার? আসলে ট্রাম্পের এই জিনিসগুলো ভালোই লাগে। ওর জিনিসটা পুড়ে গেছে, ও নিজেই তুলতেছে, পাশে ওর কিন্তু পিএস বসে আছে। Data Grip, a powerful GUI tool for SQL, smart code. আচ্ছা, বলেন এখন কার কি অবস্থা বলেন। স্যার কার কি অবস্থা এখন সেটা বলেন। স্যার খুঁজছি, কিছু দেখতেছি, কিছু করতেছি, আর রাত্রে একটু উঠে নিয়ে একটু আর কি জাস্টিফাই করবো, করার পর কালকে শুক্রবার কি আপনার প্রোফাইল যা লাগে সব দিয়ে দেবো, লাইক কমেন্ট শেয়ার যা আছে। দেখি তো আপনারা কারা কারা আজকে অ্যাবসেন্ট। আমরা ফার্স্ট আমরা কত ইয়ে দেবো স্যার? যেমন ছোট ছোট কাজগুলো করবো না, বড় বড় কাজগুলো ঠিক করবো? না, আমরা মিডিয়াম, আমরা মানে 100-র ভিতরে যেগুলো আছে সেগুলো সবগুলোতেই আমরা অংশগ্রহণ করতে পারবো। আর মানে আমরা সবগুলোই অংশগ্রহণ করতে পারবো যে কোনো অ্যামাউন্টের, কিন্তু আমরা আসলে 100-র ভিতরে যেগুলো আছে এগুলোতে করব পার্টিসিপেট। ঠিক আছে, তো আপনারা দেখতে পাচ্ছেন ক্রিয়েট আস এ নিউ লোগো। হ্যাঁ, তো এটা গ্রান্টেড না, তো গ্রান্টেড না এই ধরনের প্রজেক্টে আমরা কাজ করব না। আমরা কাজ করব এটা গ্রান্টেড। এই দেখেন এটা গ্রান্টেড লেখা আছে, তো এটাতে আমরা ঢুকি এমনি দেখি। আচ্ছা, এই কন্টেস্টে যাওয়ার পরে আমরা যেটা দেখতে পাচ্ছি
আচ্ছা, লেখা আছে উই ওয়ান্ট টু ক্রিয়েট এ ইউনিক লোগো ফর এ ট্রেডমার্ক টু বি ইউজড অন এ ভ্যারাইটি অফ প্রোডাক্ট লাইক টেক্সটাইল, কাপস, টুলস, এডিটেবল আইটেম অ্যান্ড সো অন. The logo needs to speak about the world and everything around it. It's Christmas during lockdown, so it must convey both the Christmas spirit and the lockdown reality. Must be fun, but in an elegant and non-tasky way. হ্যাঁ, তো লোগোর কি দিছে? লক লক মাস। লকমাস জানি লেখা ডিসক্রিপশনে লেখা আছে স্যার। হ্যাঁ, ডিসক্রিপশনের নিচে এই যে দ্য ওয়ার্ড ইজ লক মাস। তো এখন ক্লায়েন্ট দেখেন পছন্দ করছে লকের ভিতরে, কিন্তু এটা কিন্তু লক বানায় দিছে, তালা বানায় দিছে। তো এটা ছিল 15 নাম্বার। তারপর অনেক ডিজাইন চলে আসছে, অনেক ডিজাইন অনেকেই করছে, ঠিক আছে। তো লক মাস যে ডিজাইনটা চাচ্ছে, এখানে সিম্পল দেখেন, জিনিসটা খেয়াল করে দেখেন, লোগোটা খেয়াল করেন, খুবই সিম্পল হয়েছে। হ্যাঁ, তো লক দেন এটা কিন্তু তালা বানাইছে, তাই না, মাস। তো ঠিক আপনাদের এই কাজটাই করতে হবে, যে এটা কি, আচ্ছা লক মাস লিখছে আর পাশে ওইটা আর এটা বানায় দিছে। তো ইন্ডিয়ান এটা, কারণ আপনাদের কাজও হচ্ছে এরকম সিম্পলের ভিতরে, তো তালাটা একটু ভিন্নভাবে আপনারা যদি আমরা লিখি যে তো লক লোগো ডিজাইন। এখন খেয়াল করেন এখানে দেন কত ধরনের লক চলে আসছে, তাই না? তো এখানে কিন্তু অনেক ধরনের লক চলে আসছে, তালা। এই যে দেখেন, এইটা একটা দেখেন, এটা কিন্তু আমরা ওর ভিতরে ইউজ করতে পারি, ঠিক আছে। মাস তাহলে অনেক ধরনের পাচ্ছি না, এখানে আইডিয়া পাচ্ছি না। এই যে একটা দেখেন লক পিক আছে, তো আমরা এখানে লক মাস করে দিতে পারি। পাশাপাশি ওরা চাচ্ছে ক্রিসমাস সেই মাস, এখানে ক্লায়েন্ট বর্ণনাতে বলছে তাদের হচ্ছে ভ্যারাইটি অফ প্রোডাক্ট ট্রেডমার্ক টু বি ইউজড অন ও, আচ্ছা এগুলোতে ব্যবহার করবে সে, সমস্যা নেই, সে সব জায়গায় ইউজ করতে হবে। মাস্ট বি ফান, একটু ফান হতে হবে, এলিগ্যান্ট, ফানের ভিতরে আবার এলিগ্যান্ট দিছে। তো আমার মনে হয় সবাই এখান থেকে আইডিয়া নিয়ে, এই দেখেন ওর উপরে একটু দিয়ে দিলে পারে লক মাস হয়ে গেছে। এরকম আইডিয়া নিয়ে আপনারা মূলত ডিজাইন করবেন, একটু সুন্দর করে করেন। এখানে মনে হয় যে ফন্ট, একটু ভালো ফন্ট ইউজ করলে হয়ে যাবে। আমাদের থেকে মানে স্টাইলিং ফন্টগুলো আমাদের ডাউনলোড করা ছিল অবশ্যই। আগে একটা করছিল এরকম কি করছেন, ফন্ট ফন্ট। আচ্ছা, ইটস ক্রিসমাস ডিউরিং লকডাউন, আমরা এটা লিখে একটু সার্চ দিই। আগে আমাদের তো রিসার্চ, তারপরে কাজ। তো আমরা সার্চ করলাম, কোনটা সার্চ করলাম, ওইটা আসলো, এটা ক্রিসমাস ক্রিসমাস ডিউরিং লকডাউন, আমরা একটু লিখে এটা লিখেই সার্চ করি। খেয়াল করতে পারছেন, তাই না? বুঝতে পারতেছি যে ক্রিসমাসের ভিতরে লকডাউনটা কেমন। তো আমরা এটা দেখে খুব একটা বুঝলাম যে সব বাসায় হোম
বাসার আর ভিতরে এটা আছে। নিতে পারি স্যার আমরা। হ্যাঁ, এখান থেকে স্যার যে আমরা গিফটের উপরে বাঁধার জন্য যে একটা ইয়া ব্যবহার করি না স্যার, ওইটা এখান থেকে লাগাই দিতে পারি আমরা আমাদের ডিজাইনের সাথে। কোনটা সেটা? স্যার এই যে এখানে দেখেন স্যার, এই আপনার ইয়ার স্যার নিচে আমরা ready। রাইট সাইডে কর্নারের উপরে ছিল যে। গিফটের উপর রিবনটার কথা বলতেছেন স্যার। হ্যাঁ, হ্যাঁ। এগুলা ইউজ করতে পারি এটা আমরা। এটা এটা হ্যাঁ হ্যাঁ, ওইটার মধ্যে যে ফিতাটা আছে ওই ফিতাটা। রিবন। হ্যাঁ এটা আমরা ইউজ করতে এটা তো পারি। ক্রিসমাসের, কিন্তু ওরা তো চাচ্ছে লকডাউনের ভিতর আর কি ক্রিসমাস কেমন হবে, তো সেজন্য একটু ফানি টাইপের চাচ্ছে। আমাদেরকে লক ওটাকেই কাজ করতে হবে, হ্যাঁ? ও আর সি পাশাপাশি আছে, আমরা সিটাকে লক বানাতে পারি, মানে তালা বানাতে পারি। আর হচ্ছে আমরা যা দেখলাম, তো ওটাকে লক বানিয়েছি স্যার। এবার লিখছে লকডাউন, ক্রিসমাস লকডাউন। লোগোর নাম বুঝতেই পারে না, লকমাস। এই ফন্টটা আসলে সুন্দর। হ্যাঁ স্টারগুলো দেখি স্যার, এই যে তিনটা তো আমি আপনাদের হ্যালো লিঙ্কটা দিয়ে দিলাম, সবাই কাজ শুরু করেন নিজস্ব আইডিয়া থেকে। আর লকের যে আইডিয়াটা দিলাম, এখানে যে ছবিগুলো দেখতে পাচ্ছেন, তো সেখান থেকে ও আর সি নিয়ে আপনারা কাজ করেন মূলত। স্যার ডিসক্রিপশনে কি লিখবো? বুঝি নাই। ইনফরমেশনটা টমেটো লিখতে হবে তাই না? শুনুন এটা হচ্ছে একটা লেখছে কি ইউএসএ এর, ওইটা আর তারপরে ওটা কি পানামা। আচ্ছা হ্যাঁ এটা পানামা হইতে পারে, দুইটা কান্ট্রি পতাকা দিয়ে এগুলা কি স্যার? এগুলা এনপিও ইনভয়েস, এটা ভেনেজুয়েলা, ভেনেজুয়েলা এটা যে অক্ষর বুঝতে পারতেছো, ইএন ভিআই ও এস, হ্যাঁ, এবার লিখে দেওয়া লাগবে, এটা ওদের ভাষা লেখছে আর কি। আর এই উপরে যে যে একটুখানি এই যে মানে একটা টান দেওয়া আয়ের উপরে, এই জিনিসগুলো কিভাবে দেওয়া যায়? এগুলো আমরা হচ্ছে পেন টুল দিয়ে বানিয়ে দিব। একটু যে বানায় দেবো উপরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এটা কি আরেকটা বিষয় ছিল যে হলো একটা ডকুমেন্ট দিচ্ছে কিন্তু সেটা ওপেনও করতে পারছি না। এই যে পিএনজি ফাইলটা হলো এরকম আছে, ডাউনলোড দিলাম, ডাউনলোডের পর ওপেন হচ্ছে না। কই ডাউনলোড ফাইলটা কই? ভাই এটা ব্যালেন্সে আপনি তো করেন, শুরু করেন এই যে ডাউনলোড ফাইল, এটা ওপেন দিলে এরকম দেখা পিএনজি ওইখানে ওপেন ফাইল। আর যাওয়ার উপর রাইট বাটন ক্লিক করো, ফাইলে যাও, ওই ছবির উপরে। আচ্ছা, এখন ওই ওপেন উইথে যাও, ওপেন উইথ, ওই যে পেইন্ট লেখা আছে না, পেইন্ট করো। এটা it is not a valid bitmap file and its format is not currently supported. আচ্ছা, ওটা ওপেন উইথ ফটোশপ দাও তো দেখি। তার ফটোশপে ট্রাই করতে পারো, হয় না? না স্যার আসে না। এই যে
আচ্ছা, দেখে যে ধর্মা লজিস্টিক 1 লেখা আছে ওইটাতে যাও তো দেখি। না এটা সেম, আমি আর কি দুটো আলাদা সেম মানে দুইবার ডাউনলোড দিছো, প্রথমবার তারপর দেখা সেম জিনিস আছে না। এই দুইটাই ডকুমেন্ট দেওয়া আছে, একটাতে হলো স্ক্রিনশট ওইটা, আরেকটা হলো এইটা। একটা হচ্ছে স্ক্রিন হোয়াটসঅ্যাপের, ওইটা দেখি। ও এটা এটা লেখাগুলো আমি বুঝতে পারতেছি না, আর এগুলো চোখগুলো না। এটা ইংলিশ লিখে দিব নাকি এইখানে যেরকম আছে হুবহু তাই লিখে দিব? হ্যাঁ হ্যাঁ, হুবহু যা লেখা আছে তাই। তাহলে ইউরোপিয়ান ভাষা। ল্যাঙ্গুয়েজটা জানতে পারলে ভালো হতো। হ্যাঁ, তার কি জানা যায়, মানে যে কোনো পোস্টগুলো করে তার কান্ট্রি বা ইটা region? আর আপনি এই সাইডের নিচের লেখাগুলো বুঝতে পারতেছ? That is section, এখানে আবার একটা ইমেল নাম, ইমেলটা দেয় নাই। ইমেল ব্ল্যাঙ্ক রাখছে, ইমেল এখন ওরা ইয়ে করে নাই। That is section guarantees মনে হয়, গ্যারান্টি, স্যাটিসফ্যাকশন গ্যারান্টি। তানভীর আহমেদ ভাই, আপনি কি ফ্রিল্যান্সারে কন্টেস্ট করবেন? হ্যাঁ ভাই, তো সবচেয়ে বড় কথা হচ্ছে আমার মনে হয় কোনটা, যে আসলে যেহেতু মানে বুঝতেছি না, সেহেতু আমার মনে হয় এটা নিয়ে পড়ে না থাকাই ভালো। আর যদি আমাদের খুব প্রয়োজন হয়, দেখেন ওখানে যারা যারা এন্ট্রি করছে, যারা যারা জমা করছে, ওদের কাজগুলো দেখেন, কারণ যারা কাজটা করে দিছে ওরা অবশ্যই বুঝেই কিন্তু কাজটা করে দিচ্ছে, ওগুলো দেখেন হয়তো কোনো একটা আইডিয়া ভাই আসবে। একটা এন্ট্রি আছে এটার মধ্যে ইংলিশে লেখা, আর হচ্ছে হলো কোম্পানির লোগো ইউজ করে নাই, কিছু ইউজ করে না, আর কোনো এন্ট্রি নাই। তুমি ওর ও যে ডিজাইন চাইছে ওই রকম করে ডিজাইন করো, লেখার ওখানে লরেন ইপসামের লেখা বসায় দাও, আর কমেন্টসে লিখে দাও প্লিজ প্রোভাইড ইউর টেক্সট অন ডিসক্রিপশন বক্স। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আচ্ছা স্যার ঠিক আছে, তাহলে এরকম ভাবে করলাম। সাইবুল নুরি ভাই কি কাজ করছেন দেখি? স্যার এর মধ্যে দেবো কোনটা স্যার? দুইটার মধ্যে নিচেরটা। এটা স্যার? হ্যাঁ স্যার এই ইয়ে করবো স্যার, এই যে মুখ করবো, হ্যাঁ, করো, করে দাও। মুখ তো না। স্যার হ্যাঁ শরীফুল ভাই, আমার একটু সমস্যা হয়েছে, কি হয়েছে বলেন? আমি স্ক্রিন শেয়ার দিয়ে দেখাচ্ছি। হ্যাঁ দেখান।
আমার এইটা আসতেছে, নেট কানেকশন না থাকলে এইটা আসতেছে, আর নেট কানেকশন দিলে এইটা আসতেছে। ট্রায়াল ভার্সনটা কি করা যাবে? ক্র্যাক করেন, ক্র্যাক করেন, কেটে দেন, এগুলো কেটে দেন। ইয়েতে ট্রান্সফার করতে হবে এটা। আমাদের সফটওয়্যারটা কোথায়, সেখানে যান, সফটওয়্যার ফোল্ডারে যান। সফটওয়্যার ফোল্ডারে হ্যাঁ, পুষ্প কি হয়েছে বলো। লোগো 1000 বাই 1000 পিক্সেলের নিবা পেজ, তার মাঝখানে বসায় দিবা। 1000 বাই 1000 পিক্সেল তুমি নিবা আর্টবোর্ড ডকুমেন্ট সাইজ, ওর মাঝখানে আর কি ছোট করে বসায় দিবা, দেখে যেন ভালো লাগে। আচ্ছা, এখানে প্যাকেজের ভিতরে যান তো দেখি, ব্যাগে যান, প্রোডাক্ট, রিসোর্স, এর ভিতরে ক্র্যাক ফাইল লেখাই থাকে তো, ক্র্যাক ফাইল। কন্টেন্টে যান তো দেখি, কন্টেন্ট, কন্টেন্ট ইমেজ, ট্রায়াল ভার্সনটা 7 ডে ছিল, 7 ডে আসলে অন্য কোনো অপশন ছিল না। হ্যাঁ ট্রায়াল ভার্সনে 7 ডে ছিল, অন্য কোনো কিছু ছিল না। হুম, 7 দিন পরে অটোমেটিক এটা off হয়ে যায়। আপনার ক্র্যাক ফোল্ডারটা কই, ব্যাগে যান তো দেখি। আর ওই ফটোশপের ভিতরে যান দেখি, ফটোশপের ভিতরে এটা তো আলাদা ফোল্ডার। ওইটাকে আমরা যেটা দিছি সেটা, যা ফটোশপ 17 কই। ফটোশপ 17টা আলাদা আছে। হ্যালো, আসসালাম। কথা শোনা যাচ্ছে না, কই থেকে বলছেন? আপনার ক্লাস নিচ্ছে কে, কোন টিচার ক্লাস নিচ্ছে? মামুন? ক্লাস ক্যান্সেল করতেছে মানে?
শুক্রবার তো বন্ধই থাকে, কিন্তু শনিবারে তো ক্যান্সেল। এখন আমরা ওইরকম কিছু নিউজ পাইনি, দেখে হবে হইলে পরে আপনাকে জানাবো না। তা আপনাকে দিছে? আচ্ছা দেখি আমি একটু চেক করি। আচ্ছা আপনারা কোনো মেসেজ পাইছেন নাকি? দেন না আমাদের অফিস থেকে। মেসেজ আসে নাই স্যার। স্যার শুধু বাংলাতে লোজরি আইলে তার সময় দিয়ে কেটে স্যার ওইটাই আসসালামু আলাইকুম। হ্যাঁ ঢুকছিলাম তো, এখন তো ওপেন দেখাচ্ছে। স্যার এখন কি করব? কি কি লেখা উঠে আছে? জ্যাকপট। না আমি দেখতে পাচ্ছি তো পুরোটাই ওপেন আছে। আমি আচ্ছা দেখি অ্যাডমিন প্যানেল দেখি তো। সবই তো ঠিক আছে, সবই তো আসতেছে। মানে এক কাজ করেন, ওই যে ব্রাউজারে দেন প্রাইভেট ব্রাউজারে দেখেন তো ঢুকতে পারেন কিনা। কথা শোনা যাচ্ছে কি?